প্রবণতা আজ উম্মতের মধ্যে আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর জীবনী, আল্লাহর নবীর অতি মানবীয় কথা আমাদের কাছে আলোচনা করলে বিদআত হয়ে যায়। আপনি দেখুন বলে বেদাত। আমি গতকাল আমার এক মিশরের জামে আজহার কায়রোতে আমার একজন পরিচিত লোক আছেন, তিনি বলছেন ভাইজান বর্তমান মিশরের আল আজহারের বড় আলেমদের মধ্যে ইনি একজন, ইনার বক্তব্য শুনুন। সেই বক্তব্যের মধ্যে এত 25 মিনিটের বক্তব্য আমি কালকে শুনছিলাম, আমার শুনতে শুনতে কখন চোখে পানি এসে গেছে। আপনি অবাক হয়ে যাবেন। ওলামায়ে দ্বীন কারা আমাদের মাঝে হক কোরআন হাদিস মানবো এই কথা বলে তারা কিভাবে ইসলামের ক্ষতি করেছে। তিনি বলছেন উম্মতের মধ্যে এই প্রশ্ন যদি আসে নবী ওসিলা দেওয়া যাবে কি যাবে না, এই কথা যদি বলা হয় তাহলে এর যে আফসোসের কি, উম্মত তো রাসূলুল্লাহর ওসিলা ছাড়া কামিয়াব হতে পারে না। তারা কি নবীর হাদিস শুনেনি? আল্লাহর নবী বলছেন যখন তোমরা কোনো দোয়া চাও সেই দোয়ার প্রথমে, সেই দোয়ার মাঝে আর সেই দোয়ার শেষে আমি নবীর যদি দরুদ পড়ো তাহলে জেনে নাও ওই দোয়াকে আল্লাহ অবশ্যই কবুল করবে। তিনি বলেই বলছেন তাহলে নবীর দরুদ কি? নবীর দরুদ তো নবীর ওসিলা। আজকে আমাদের মধ্যে পরিত্যক্ত জীবন এসে গেছে, তর্ক, কে কত ভালো জানি, কে কত জ্ঞান আছে, কে কত বড় আলেম, এটা নিয়ে চর্চা, কার বক্তব্য কত মানুষ শুনছে, কার বক্তব্যে কত মজলিসে লোক হচ্ছে। এই যুবক মজলিস করতে গিয়ে আমরা আকীদা বলতে কথা বলতে গিয়ে আল্লাহর নবীর আদর্শ ছেড়ে দিলাম। রবিউল আউয়াল মাস, আমাদের মনের মধ্যে জানতে হবে আমার নবী কে ছিলেন। আমার নবী এমন ব্যক্তি ছিলেন, মায়ের পেটে যখন গর্ভে আছেন, গর্ভের মধ্যে আছেন মা আমেনা কি বলছেন না, আমার মনের মধ্যে হয়নি যে আমার সন্তান আমার পেটের মধ্যে আছে। মদিনার মক্কার গলি দিয়ে যান, রাস্তা দিয়ে চলে যান, খুশবু আসছে, স্বামী নেই, আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, বিধবা মেয়ে, মক্কার রসম রেওয়াজ আমাদের গ্রামেও আছে, আমাদের এলাকাতেও এখনো আছে, বিধবা মেয়েরা খুশবু লাগায় না, এটা লাগাতে মানা করা হয়। যদিও লাগালে এমন কোনো বড় পাপ হবে না, কিন্তু মানা করা আছে, যেহেতু পরহেজের ব্যাপার আছে, সুতরাং আমরা এটাকে মানি। বলা হচ্ছে আব্দুল্লাহর স্ত্রী বিধবা, সে খুশবু লাগিয়ে ঘুরে বেড়ায়। মক্কার মধ্যে গলিতে গলিতে আওয়াজ হলো, যেতে যেতে আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছালো। আর তিনি তার স্ত্রীকে বললেন আব্দুল্লাহর স্ত্রী খুশবু লাগিয়ে ঘুরে বেড়ায়, কি ব্যাপার? স্ত্রী বলছেন আমি তো এই কথা ভাবি, আমি যখন তার রুমে যাই খুশবু লাগাই, খুশবু পাই, এমন খুশবু মক্কার মধ্যে এরকম খুশবু পাওয়া যায়। ডাকো বৌমাকে। এসেছে, মা আমি জানি তোমার স্বামী দুনিয়া থেকে চলে গেছেন, আমি জানি তোমার স্বামী দুনিয়াতে নেই, কিন্তু মা তুমি এই খুশবু লাগিয়ে আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, দুনিয়া জমিনে নবী রাসূলুল্লাহ পৌঁছাননি এখনো। হে যুবকেরা, জওয়ানেরা, যারা বলতে লাগে 40 বছর বয়সে রাসূলুল্লাহ নবী হয়েছিলেন, তারা জেনে নিন আল্লাহ পাকের নবী, আল্লাহ এই সৃষ্টিকে তৈরি করার আগে আল্লাহ তার প্রিয় হাবিবকে নবুয়ত দিয়ে রেখে দিয়েছিলেন। আদম শফিউল্লাহ দেখছেন নাজাতের দোয়া চাইলেন, ওসিলা দিলেন আল্লাহ তোমার নবী ওসিলা দিয়ে। কি ব্যাপার জানলে কি করে? আল্লাহ আরশে আপনার নামের পাশে আর একটি নাম আমি মুহাম্মদ দেখতাম, আমি বুঝতে পেরেছিলাম যে এই নাম আপনার কাছে প্রিয়। আদম শফিউল্লাহ, আদম নবী আমার নবীর নাম দিয়ে সুপারিশে দোয়া করলেন। মা বলছেন আমার সন্তান পেটে যখন এসেছে, আমার সন্তান যেদিন থেকে পেটে এসেছে আমি সেই দিন থেকে আমার গোটা শরীরকে আল্লাহ খুশবু করে দিয়েছেন। কোনো আতর ছিল না, কোনো খুশবু ছিল না, ছিল যদি কিছু সেটা আমার নবীর মুবারক শরীর। হে মুসলমানেরা, যুবকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, কেননা নবীজি এমন পাক ছিলেন, এমন পবিত্র ছিলেন, তার ঘাম মুবারক, তার শরীরের ঘাম মুবারক সাহাবারা বলতেন মুশক এবং আম্বরের থেকে খুশবু। জন্মগ্রহণ করেছেন দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে মাটিতে এসেছেন, এমন ভাবে দুনিয়ার জমিনে এসেছেন যে আলোচনা করা সাপেক্ষ নয়। প্রশ্ন করে নবীজি জন্মগ্রহণ করেছেন 4টা বাচ্চার মতন নাকি? যুবক, এই প্রশ্ন তুমি করলে কি করে? এই প্রশ্ন তো তোমার করার, এই প্রশ্ন প্রমাণ করে তুমি বেয়াদব। আর 4টা মায়ের বাচ্চার মতন দুনিয়াতে এসেছেন, তিনি দুনিয়াতে কিভাবে এসেছেন এটা আমার প্রশ্ন নয়, এটা আমার প্রশ্ন যে নবী যখন দুনিয়াতে এসেছেন কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর শরীর ছিল পরিচ্ছন্ন, পাক এবং পবিত্র, শরীরের মধ্যে কোনো নাপাক লেগে ছিল না। এই কথা আলোচনার বিষয়। তো
তুমি আজকে নবীজির ব্যাপারে ঈমান যখন দুর্বল হয়ে যায় তখন আমরা এই ছোট 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 গালিজ প্রশ্ন আমাদের মধ্যে প্রশ্নের মাধ্যম থেকে গুনাহ প্রবেশ করিয়ে দেওয়া হয়। বলে জানার কোনো অসুবিধা নেই, কে বলেছে তোমাকে জানার কথা? তোমাকে কি কোরআনে কথা চিনিয়ে দেয়নি? অপ্রয়োজনীয় কথাবার্তা তোমাকে জানা, যে বিষয়ে তোমার প্রয়োজন নেই সে বিষয়ে প্রশ্ন করার দরকার নেই, এটা কি ইসলাম আমাদেরকে শিখিয়ে দেয়? নবী নূরের না মাটির, এ প্রশ্ন আমার নয়, এ প্রশ্ন আমার জানার দরকার নেই। আমি যদি জানতে চাই আমার নবীর সাথে নূরের কি সম্পর্ক ছিল, তাহলে আমি জেনে নি আমার নবী দুনিয়াতে যখন এসেছেন, আমার নবী যখন দুনিয়াতে পদার্পণ করেছেন, সেই কুড়ে মক্কার কুড়ে ঘর থেকে একটা আলো বেরিয়ে গিয়েছিল, যেটা কিসরা ও কায়সারের রাস্তাকে আলোকে পুরো জমিনকে আলোকিত করে দিয়েছিল। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী, নূর না মাটির আলোচনা আমার না। রাসূলুল্লাহ নবী আমার সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, আওয়ালি থেকে দূরের মদিনা থেকে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বেরিয়ে যাব, আপনার ইজাজত চাই, হুজুর যদি কিছু আলোর ব্যবস্থা করে দেওয়া হয়। মদিনার রাস্তাগুলো অন্ধকার, মদিনার গলিগুলো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারে রাস্তা চিনতে অসুবিধা হবে, হে নবী আমাদের জন্য যদি কিছু আলোর ব্যবস্থা করে দেওয়া হয়। আল্লাহ নবী বল একটা কাঠি লাঠি নিয়ে এলেন, লাঠি মোবারক হাতে ধরিয়ে দিলেন। সাহাবারা বলছেন আল্লাহ নবীর হাত থেকে যখন আমাদের হাতে এলো, আমরা দেখতে পেলাম ওই লাঠির মধ্যে থেকে একটা আলো বেরিয়ে এসেছে। আগুন ছিল না, কোনো আগুন ছিল না, কোনো মশাল ছিল না, কিন্তু ওই লাঠি দিয়ে আলো বেরোচ্ছিল। এতটা আলো বেরিয়েছিল, আমরা রাস্তাগুলো পরিষ্কার দেখছিলাম। আমরা এগোতে এগোতে এমন সময় রাস্তার মাঝে এমন দুইটি রাস্তা বেরিয়ে গিয়েছিল, কিছু মানুষ ডানে যাবে, কিছু মানুষ বামে যাবে। আমরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলাম, এই একটি লাঠি নিয়ে আমরা কিভাবে যাব? ডান দিকের লোক যদি চলে যায় লাঠি নিয়ে, বাম দিকের লোক অন্ধকারে। সাহাবারা বলছেন তার মধ্যে আমরা একজন আলোচনা করলাম, একটা লাঠি নিয়ে আমরা ওই লাঠির সংস্পর্শে নিয়ে এলাম। আমরা দেখতে পেলাম ওই নবীজির হাতের লাঠির ওসিলাতে আল্লাহ পাক এই লাঠিতেও আলো দিয়ে দিয়েছিলেন। এই প্রশ্ন, এই কথা, এই আকীদা জানার পরে যে ব্যক্তি এই কথা বুঝে যাবে, ও ব্যক্তি নবী নূরের না মাটির এই আলোচনা করার দরকার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী দয়ার নবী আমার বাড়িতে ছিলেন, আল্লাহর নবী দয়ার নবী রাসূল আমার বাড়িতে ছিলেন। এমন সময় আমি দেখতে পেলাম আল্লাহর নবীর সাথে কথা বলছিলাম। কথা বলতে বলতে আমার হাতে একটা সূচ ছিল, সূচটা কোনোভাবে হাত থেকে পড়ে যায়, অথবা কোথাও কোথাও সূচের মধ্যে থেকে আমি ওই ভেতর থেকে সুতা প্রবেশ করার চেষ্টা করছিলাম, কিন্তু অন্ধকার থাকার জন্য এটা ঠিক হচ্ছিল না। হঠাৎ আল্লাহর নবীর সাথে কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন। নবীজির হাসার ফলে নবীজির দাঁত মোবারক থেকে এমন ভাবে আলো বেরিয়েছিল যে আমার গোটা ঘর আলোকিত হয়ে গিয়েছিল। এই কথা জানার পরে কি নবী নূরের না মাটির, এই প্রশ্ন মুসলমানের করা উচিত? মুসলমানের মনের মধ্যে প্রশ্ন আসা উচিত যে নবী নূরের না মাটি? এই প্রশ্ন তো বদ আকীদা, যে যারা এই প্রশ্ন আলোচনা করে, এই প্রশ্ন করা কি উচিত? নবীজির কাছে সাহায্য চাইবো না, চাইবো না? প্রশ্ন করেন দেখি, কি নবী তার নিজের হায়াতে জিন্দেগিতে ওসিলা দিয়ে দোয়া চাননি? আল্লাহর নবী তার হায়াতে জিন্দেগিতে কি ওসিলা দিয়ে দোয়া চাননি? নিজের নাম দিয়ে ওসিলা চাননি? আল্লাহর নবী কি অন্যান্য নবীদের ওসিলা দিয়ে দোয়া চাননি? চেয়েছেন। আলেমদেরকে, মাওলানাদেরকে, হুজুরদেরকে এই প্রশ্ন করুন। নিজের দল বাড়াতে গিয়ে, নিজের গ্রুপ বাড়াতে গিয়ে কি হচ্ছে? উম্মতের অন্তর থেকে আল্লাহর নবীর ইসলামের আখলাক আদর্শ সরে যাচ্ছে। আজ আমাদের মধ্যে থেকে আদব চলে যাচ্ছে। কেন? তার একটি কারণ, আমরা আল্লাহ নবীর প্রতি আমাদের যে আদব নেই। একটা টাইম ছিল নবীর নাম নিয়ে আমরা চুমু খেয়ে চোখে লাগাতাম, বলছে বেদাত, বলছে বেদাত। হ্যাঁ, মক্কার কাছে সিনেমা হল তৈরি হচ্ছে, এটা নিয়ে কোনো আলোচনা নেই। মদিনার সামনে সিনেমা হল তৈরি করছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। হুজুরদের, বুজুর্গদের সান্নিধ্যে থাকলে বলছে বেদাত। পীর কি জান্নাতে নিয়ে যাবে? ইহুদিদের সাথে সম্পর্ক করতে গিয়ে বলেছে ইহুদিদেরকে গাল দিওনি, ইহুদিরা আহলে কিতাবদেরকে গাল দেওয়া যাবে না। হ্যাঁ, তোমরা গাল দাও হানাফিকে গাল দাও, তোমরা গাল দাও পীরদেরকে গাল দাও, তোমরা মাজার বাড়াকে খাজা মঈনুদ্দিন চিশতিকে গাল দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ইহুদি নাসারাদের ব্যাপারে গাল দেওয়া যাবে না। হে মুসলমান, হে যুবক, অপমান যখন আমরা নিজেরা ডেকে নিব, বেইজ্জতি যখন আমরা নিজেরা ডেকে নিব, তখন আমাদের মধ্যে থেকে কে আছে আমাদের কি সম্মান দিবে? আমরা যদি অপমানকে ডেকে নিই, আমরা যদি নিজেরা নিজেদের অপমানকে ডেকে নিই, কিছু হলেই আমরা সঙ্গে সঙ্গে সমালোচনা, আরে ও তো ওইটা, আরে ও তো ওই।
মসজিদ তৈরি হচ্ছে, আরে দেখ কোথা থেকে টাকা আসছে, আবার কোথা থেকে ভেতরে ভেতরে আবার আরবের টাকা নাকি, ভেতরে ভেতরে সরকারের টাকা নাকি। হে মুসলমান, তুমি বলো দেখি, তুমি যে কথা বলছো এই কথার মধ্যে বুনিয়াদ আছে? এই কথার মধ্যে বুনিয়াদ আছে? একটা বিন্দু তোমার কাছে কোনো তথ্য আছে? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি পছন্দ করছো না কেন? এলাকায় এত বড় মসজিদ হয়ে যাচ্ছে, এত বড় মাদ্রাসা হচ্ছে, একটু বদলাম করে দে। কিন্তু তুমি একবারও দেখলে না যে মাদ্রাসাটা কার, মসজিদটা কোথায় হচ্ছে, কার হচ্ছে? আল্লাহর ঘরকেও আমরা ছাড়ি না, আল্লাহর ঘরকেও আমরা বলতে ছাড়ি না। কেন না? আমাদের মনের মধ্যে হিংসা বিদ্বেষ আমাদেরকে কুরে কুরে খেয়েছে। আর এটার কারণ কি? এটা নবীর প্রতি মহব্বত। যদি আজ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত থাকতো, আমরা এই কথা বলতাম না। সাহাবাদের জিন্দেগি দেখুন, সাহাবাদের আদর্শ দেখুন, সাহাবারা দয়ার নবীর সোহবতে এসে কি শিখেছেন? আখলাক শিখেছেন, হুসনে আখলাক তৈরি করুন। রবিউল আউয়াল মাস, মিলাদ নবী দিবস পালন কেমন করে করব? এই প্রশ্ন আসতে পারে, ভাই নবী দিবস কেমন করে পালন করব? নবী দিবস পালন করা যাবে না, বেদাত, এই কথা বলা যাবে না। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল আরবি তার হায়াতে জিন্দেগিতে এমন এক ব্যক্তি ছিলেন যিনি জীবনে কোনোদিন গুনাহ তাকে স্পর্শ করেনি। আমার নবী বেআয়েব ছিলেন, আল্লাহর নবী বেআয়েব ছিলেন, সারা জিন্দেগিতে তার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়নি। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা রাসূলুল্লাহর আদর্শ পেয়েছিলেন। আল্লাহর নবী এমন পাওয়ার হাউস ছিলেন, এমন নূর ছিলেন, যে নূরের সোহবতে যখন কেউ এসেছে আল্লাহ পাক তাকে পরিবর্তন করেছেন। যুবক ছেলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ জিনা করার অনুমতি দেন। যাকে খুশি যে কোনো মেয়ের সাথে খারাপ কাজ করব, অনুমতি দেন। অন্য লোক হলে ধরে মেরে বার করে দিত। নবীজি চুপ করে থাকলেন, বলে নাই ছেলে, তোমার মায়ের সাথে তুমি এই কাজ করতে পারবে, তোমার বোনের সাথে করতে পারবে এই খারাপ কাজ, তোমার বিবির সাথে তুমি অনুমতি দিবে? তোমার মায়ের সাথে এই খারাপ কাজ করার অনুমতি তুমি কাউকে দেবে? তোমার বিবির সাথে এই খারাপ কাজ করার অনুমতি দেবে কাউকে? জি না। রাহমাতুল্লিল আলামিন বলেন, যুবক রে, তুমি তোমার মা, বোন, স্ত্রীকে যদি তুমি অনুমতি কারোর সাথে খারাপ কাজ না করতে পারো, আমি নবী আমি কি করে তোমাকে অনুমতি দিতে পারি যে তুমি খারাপ কাজ করো? একটা ভাষা, একটা কথা নবীর কি হলো? ওই যুবক মাথা নিচু করে গেল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচান। জোরে বলুন। তাহলে কি ছিল? এটাকে যদি পাওয়ার হাউস না হবে, এটাকে যদি অতি মানবীয় না বলবে, একজন লোক জিনা করার জন্য অনুমতি চাইতে আসছে, ফিরে যাচ্ছে, শুধু নবীর মুখের একটা কথা শুনে ফিরে যাচ্ছে, অন্তরকে পরিবর্তন করে। মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, একজন লোক এলো, এসে মসজিদের ভিতরে বসে পেশাব করছে। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, সাহাবারা মারতে উদ্যত হয়েছে। আচ্ছা, আমাদের ছেলেদের মধ্যে আছে কিছু বললেই ঘুরিয়ে গালাগালি করে। আমি তোমাদেরকে বলি, কেউ যদি সমালোচনা করে তোমরা জবাব দিও না, তোমরা জবাব দিও না। কেননা যদি নবীর আদর্শ ধরতে হয় তাহলে নবীর জীবনী পড়তে হবে। পেশাব করে দিল, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী সাহাবাদেরকে দাঁড় করে দিল। ও পেশাব করে দিয়েছে, তারপর জিজ্ঞেস করলেন, এই ছেলে, তুমি যেখানে পেশাব করলে তুমি জানো এটা কি? এটা মসজিদ, এখানে আমরা আল্লাহকে সিজদা দিই। মসজিদের মধ্যে পেশাব করেছে একজন ব্যক্তি, তার প্রতি রাসূলুল্লাহর আদর্শ দেখুন। আর আপনি বলুন, আপনি সারা দিন নামাজ পড়ে, আপনি সারা দিন তাহাজ্জুদ পড়ে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, আপনি সারা দিন তাসবিহ পড়ে, আপনার জীবন কি? রাহমাতুল্লিল আলামিন বলেন, এই যুবক, এই জায়গা হচ্ছে মসজিদ, এখানে আমরা আল্লাহকে সিজদা দিই। তুমি এই জায়গায় এমন কোন কাজ করো না, এই কাজগুলো যেখানে লাত, ওয়াজ্জা, মানাত তোমার দেবতারা যেখানে থাকে, ওই জায়গায় যদি তুমি এই কাজ করতে না পারো, তাহলে এই জায়গায় আমরা আল্লাহকে সিজদা দিয়ে কাজ করো না। পাশে একজনকে বলেন, একটু পানি এনে ঢেলে দাও। একটু পানি ঢেলে দিলেন। লোকটি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আল্লাহর নবী না হতেন তাহলে এই কাজ হতো না। আমি মনে করেছিলাম আপনি বাদশা, কিন্তু আজ আমি এই কথা সাক্ষ্য দিচ্ছি এটা রাসূলের কাজ। আমি আপনার প্রতি কলমা পড়ে নিলাম।
যুবকেরা এই আখলাক নবীর এই নবী দিবসে আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহর নবীর জন্ম নিয়ে আলোচনা করা মানে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার আলোচনাকে উচ্চ আসন দিয়েছি, আপনার জিকিরকে আমি উচ্চ আসন দিয়েছি। যে মজলিসে আপনার কথা হয় ওই মজলিসকে আমি আল্লাহ সম্মানিত করে দিয়েছি। তাহলে বাড়িতে ঘরের মধ্যে নবী দিবস মাস মানে মিলাদ দিবেন। কিসের মিলাদ? আলেমকে নিয়ে। মওলানা এই মাদ্রাসা আছে, আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, করণীয় কি? মওলানাদেরকে দাওয়াত দিবেন যে ভাই আমি তো গরিব মানুষ, মাদ্রাসা আছে, 10 জন ছেলেকে একটু আমার বাড়িতে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করিয়ে দেন আর একটু মিলাদ করিয়ে দিবেন। আপনি দেখেন দেখি আগের বছর পর্যন্ত খালি বড় লোক হতে হবে পয়সা দেওয়ার জন্য হুজুরের কাছে গিয়ে তাবিজ দিচ্ছে, ঘর বন্ধ করছে, এই করছে ওই করছে, বলে বড় লোক হয়ে যাবে। আর হুজুর বসে আছে আমার মতন, তোমার ঘরে তো ব্যবসা চলছে। আগে ব্যবসা ভালো চলতো, এখন ব্যবসা ভালো চলেনি। বলে জি, কালো জিন এসে গেছে, কালো জিন, লাল জিন। কি করতে হবে? ঘর বন্ধ করতে হবে। 100টা লোকে যারা ব্যবসা করে 100 জনকে গিয়ে প্রশ্ন করুন তো, ভাই আগে ব্যবসা ভালো চলছে এখন খারাপ, সবাই বলবে হ্যাঁ। এই কথা বলে আপনি বলছেন একদম হুজুর একদম জিন। আমার সাথে একজন লোক কয়েকদিন আগে গেছে, বলছে একজন বাবার কাছে গেছিলাম, তিনি রাত্রি 7টা আমার স্ত্রীকে ফোন করে বলছেন আমি তোমার ঘরে গেছিলাম। তারা তো অবাক, বাবা কখন এসেছে? বলে আমি গেছিলাম তোমার বাড়িতে, সবকিছু আমি সব দেখে এসেছি, তোমার বাড়িতে একটা জিন্নাতের ব্যাপার আছে, ঘর বন্ধ করতে হবে। লোকটা ভদ্রলোক একটু ভালো, কিন্তু তার স্ত্রীকে ফোন করেছে, কি হবে? আমি কি বলবো, মনে হচ্ছিল বলতাম যে ওকে বলুন তো ঘরের মধ্যে একটা জায়গায় 1 গ্লাস পানি রেখে দেন আর বলেন বাবা আপনার জিনটাকে বলুন তো কোথায় ঘরের পানির বোতলটা রাখা আছে, একটু দেখে বলতে যদি বলে দেয় তারপরে আপনি ওকে ঘর বন্ধ করুন। কিন্তু আপনি এরপরে ঠকবেন, আপনার সমস্যা হচ্ছে আপনি ঠকবেন। আপনার সমস্যার সমাধান আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ুন, আপনার সমস্যা মিটে যাবে। আপনি দরুদ পড়ে আপনার সমস্যা মিটাতে চান না, আপনি ঘর বন্ধ করে আপনার সমস্যা মিটাতে চান। আপনার রুজিতে বেবরকতি হয়েছে, আপনি দরুদ পড়ুন, 101 বার করে দরুদ পড়ুন, আল্লাহ আপনার ঘরের মধ্যে বরকত এনে দিবে। আপনি পছন্দ করছেন না, আপনি আপনার বিবির কানের দুল বন্ধক রেখে আপনি তাবিজ করে আপনি ঘরের মধ্যে বরকত আনতে চাই। আমার ভাইয়ের, আমার বাবাজি, আজকে আমরা এই নবী দিবস মাসে বাড়িতে মিলাদ দিবেন। মিলাদ কিভাবে দিবেন? মিলাদ শুধু মুখে বলার জন্য নয়, মিলাদ শুধু মুখে বলার জন্য নয়, মাওলুদুশ শরীফ, নবীজির জন্ম, নবীজির মর্যাদা নিয়ে একটু আলোচনা মওলানাকে বলবেন। ঘরের মধ্যে পর্দা দিয়ে দিবেন, মেয়েরা ঘরের আড়ালে বসবে, পর্দার আড়ালে বসবে। ইমাম সাহেব আলেম মওলানাকে দিয়ে বলবেন যে হুজুর আল্লাহর নবীর জীবনী নিয়ে আমাদের ঘরে একটু বলে দেন। তিনি যা জানেন পড়বেন, কিচ্ছু জানেন না কিতাব দিয়ে বলবেন। শেষে একটু কিয়াম মিলাদ করে বাতাসা, মিষ্টি যা পারেন নিজের ক্ষমতা অনুযায়ী যেটুকু আছেন একটু ঘরের লোকেদেরকে দিবেন। আগে আমাদের সমাজে মিলাদ ছিল, আগে আমাদের ঘরগুলো মিলাদ হতো, ফলে আমাদের ঘরগুলো 3 তলা পাকা বাড়ি হয়তো হয়নি, কিন্তু আমাদের ঘরগুলো শান্তি ছিল। আজ বাড়িতে এসি লেগে গেছে, 2 তলা পাকা বাড়ি, কিন্তু আজ আমাদের বাড়িতে শান্তি নেই। ছেলে বাপের কথা শুনেনি, মেয়ে বাপের কথা শুনেনি, স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী বাইরে গিয়ে হই হই করে, শান্তি নেই। শান্তি খুঁজছে, শান্তি নেই। এসিও হয়ে গেল, কারেন্টও এসে গেল, মাইকও লেগে গেল, জেনারেটরও লেগে গেল, কিন্তু শান্তি নেই। তাহলে শান্তি যেখানটা ছিল ওই জায়গাটা আমরা ছেড়ে দিলাম। আমরা ওলিয়া উলিয়াদের কদম অনুসারে আল্লাহ ওয়ালাদের নকশে কদমে চলার লোক। আমাদের বুজুর্গেরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি অন্তরের মোহাব্বতের জন্য কিয়াম মিলাদ করতেন, মিলাদ শরীফ করতেন। ভাইরা, মহান নবী, দয়ার নবী, নূর নবীর এই মাসকে বরকতময় মাস করুন। দরুদের মজলিস বানান, দরুদ শরীফ পড়ান। একবার মোহাব্বত দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দরুদ শরীফ কেন পড়তে হবে? যত দরুদ পড়বেন তত আপনার জিন্দেগির মধ্যে বরকত আসবে। আর একটি কথা আমি আপনাদেরকে বলে দিই, আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের নিসবত কেন নেই। আমি এটাও ভেবে দেখেছি, আমি চিন্তা করেছি, আমি মাঝে মাঝে ভাবি যে কোন জায়গায় অভাব হলো। আমাদের বাপ দাদারা, আমাদের মুরব্বীরা একটা আদবের জীবন যাপন করত, আজ আমাদের এত খারাপ অবস্থা কেন হলো? এর একটা কারণ হচ্ছে আজ আমাদের জিন্দেগিতে নিসবত কেটে গেছে।
আপনি দেখবেন একজন লোক বলে উনি ভালো ছিলেন, হুজুর ভালো ছিলেন, আর আগেকার পীরেরা ভালো ছিল, এখন আর পীর নেই, এখন কোথায় ভাই সব খারাপ। আপনি চলে যান বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখেন, তার জামানায় লোকটাকে কাফের ফতোয়া দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জামানায় লোক তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। ইমাম আবু হানিফাকে লোক বেদাতি বলেছে। তাহলে আপনি কি মনে করছেন আপনি আপনার জামানায় আল্লাহওয়ালা মানুষ খুঁজবেন? আল্লাহওয়ালা মানুষ মানে হাওয়াতে ঘুরে বেড়াবে? আপনি কি মনে করছেন আল্লাহওয়ালা মানুষ মানে সেই বোতলে ফুঁক মারবে আর বোতল ফেটে যাবে? আপনি কি জানতে চান আল্লাহওয়ালা মানুষকে? আপনারা শুনতে চান আল্লাহওয়ালা মানুষকে? শোনেন আমি বলে, একজন বুজুর্গের খানকায় একজন লোক গেছে, 3 দিন ধরে ঘোরাফেরা করেছে, চলে যাচ্ছে, তৃতীয় দিন বেরিয়ে হুজুর ডাকলেন, বাবা এদিকে এসো, তুমি আমার খানকায় এলে, 3 দিন ধরে থাকলে, তুমি চলে যাচ্ছ, কিছু বললে না, কি ব্যাপার, তুমি কেন এসেছিলে? ওই লোক জবাব দিচ্ছে, হুজুর কিছু মনে করবেন না, আমি আপনার ব্যাপারে অনেক শুনেছিলাম যে আপনি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, পীর লোক, আমি আপনার দরবারে আপনার কাছে মুরিদ হতে এসেছিলাম। তা বাবা কি হলো? হুজুর এসে দেখলাম কিছুই, আপনি তো স্বাভাবিক লোকের মতোই, আমি তো শুনেছিলাম অনেক কিছু, আমি তো ভাবলাম অনেক কিছু পাবো, অনেক কিছু দেখবো, কিন্তু আমি তো দেখলাম যে কিছুই নেই, এই জন্য আমার মনটা খারাপ, আমি চলে যাচ্ছি। জবাব কি ছিল? হে যুবক, আল্লাহর কাছে যে হেদায়েত চায় আল্লাহ তাকে হেদায়েত দেয়। আল্লাহর বান্দা ওই যুবক জওয়ান হুজুর বলতে লাগলেন, এই যুবক শুনে নাও, তুমি আমার দরবারে এসেছো, 3 দিন ধরে তুমি আমার দরবারে এসেছো, তুমি কি দেখেছো আমি নামাজ ছাড়া এক ওয়াক্ত ছিলাম? তুমি কি আমাকে বেনামাজি দেখেছো? জি না। এই যুবক, তুমি যে আমার দরবারে 3 দিন ছিলে, তুমি আমাকে সুন্নাতের খেলাফ আমার কোন কাজ দেখেছো? জি না। এই যুবক, তুমি যে 3 দিন ধরে আমার কাছে ছিলে, তুমি কি আমার মুখ থেকে কোনো ফাহেশ কথা, নোংরা কথা, অশ্লীল কথা শুনেছো? সে বলছেন না। তিনি বলছেন, এর চেয়ে বড় কারামত কি হবে? আল্লাহর জমিনে আল্লাহর নবীর নকশে কদমে চলার চেয়ে বড় ওলিয়া উলিয়া কি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কেরামতি দেখিয়ে দেওয়াটাকে কোন পীর ওলি আল্লাহর সোহবত নয়, বরং নবীর আদর্শের মধ্যে আপনি এমন লোককে খোঁজ করুন যে লোকের সোহবতে আপনি 1 ঘন্টা বসুন, 1 ঘন্টা বসুন, 2 ঘন্টা বসুন, আর দেখুন তার সোহবতে বসার পরে কি আলোচনা হচ্ছে। আপনি এমন পীরের দরবারে গিয়ে খুঁজতে থাকুন যে পীরের দরবারে আপনি বসবেন, সেখানে আপনি 1 ঘন্টা বসার পরে কি আলোচনা হচ্ছে। যদি আপনি দেখেন সেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা হচ্ছে, আপনি জেনে নিন এই জায়গাটা আপনাকে জুড়তে হবে। আপনি ভাববেন না যে 8 ঘন্টা জিকির করার পরে আর 2 ঘন্টা ধরে লোকের পরচর্চা, গীবত, গিল্লা, মাইকে উঠে আমি ভালো ভালো কথা বললাম, আর ব্যক্তিগত জীবনে নেমে গিয়ে মাইক থেকে নেমে যাওয়ার পরে আরেকটা আমার ছবি দেখতে পাচ্ছেন, এই জীবনের নাম পীর মুরিদি নয়। আর থাকবে না, নেই, আছে। পীর এবং মুরিদের সম্পর্ক কি, পীর এবং মুরিদের আদর্শ কি, আপনি জেনে নিন। আপনি শুনেননি আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবারে নিজামউদ্দিনের মুরিদ ছিলেন। হিন্দে ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার দরবারে বসে আছেন, আমির উমরাহরা বসে আছে, আলেম ওলামারা বসে আছে। এমন সময় এক দরবেশ, এক ফকির এসেছে, হুজুর আপনার দরবারে এসেছি, হুজুর হাজির হুয়া হুয়া आपके दरबार में, अगर कुछ हो तो हदिया हमें दे दे, तबर्रुक दे दे, ताकि मैं उसको लेके चले जाऊं। হুজুর আপনার দরবারে এসেছি, আমি ফকির, আমি এসেছি আপনার দরবারে কিছু তাবাররুক নিতে, আমাকে কিছু আপনার তাবাররুক দেন, আমি এটা বরকত মনে করে নিয়ে যাব। ছেঁড়া জামা, কাঁধে ঝুলি, ফকির লোক, দেখলে মনে হচ্ছে আল্লাহওয়ালা লোক। হুজুর বলছেন, दिल में तेरा दुनिया है, दिल तो तेरा दुनिया है, माल से भरा हुआ। ए फकीर, তুমি ফকির সেজে এসেছো, দুনিয়া জমিনের লোক তোমাকে ফকির মনে করছে, তোমার জামাটা তালি দেওয়া, তোমার বগলের মধ্যে একটা ছেঁড়া পুটলি আছে, কিন্তু তোমার অন্তর তো দুনিয়ায় ডুবে আছে, তোমার অন্তর তো দুনিয়া আর অর্থ সম্পদের মধ্যে ডুবে আছে। ফকির কি ভেবেছে? হ্যাঁ জি ভাই, মাইকে উঠলে আমাদের মুখ থেকে অনেক ভালো কথা বলে, মাইকে উঠলে মনে হচ্ছে ইচ্ছে ভালো বলি আল্লাহ লোক কেউ। ব্যক্তিগত জীবনের সাথে মাইকের কথা দেখবেন 90% আমাদের মেলে না, এটা দুঃখের কথা। আল্লাহ পাক আমাদেরকে না হেদায়েত করলে এটা সম্ভব না। হুজুর বলছেন যে তোমাকে তো দেখে ফকিরি লেবাস তো তোমার, তোমার তো কাঁধে ঝোলা, কিন্তু তোমার অন্তর তো মাল এবং দুনিয়াতে ভরে আছে। দুনিয়া ছাড়া তো তুমি কিছু চিনো না, পয়সা ছাড়া তো তোমার মনের মধ্যে আর কিছু নেই। ঠিক है, ले जा जो तुझे चाहिए বলে নিজের একটা ছিঁড়া জুতা এক পাটি দিয়ে দিয়েছে, নিয়ে যা।
এই ফকির তো মনে মনে করে এসেছে নিজামুদ্দিনের দরবারে আমির উমরাহ বসে থাকে, লাখপতি কোটিপতি লোক বসে থাকে, এই নিজামুদ্দিনের দরবার থেকে যদি কিছু পাই নজরানা নিয়ে বাজারে গিয়ে যদি বিক্রি করি দিরহাম পাবো, টাকা পাবো। কি দিচ্ছেন? এক পাট পায়ের জুতা, তাও জুতা ছিঁড়া, তালি লাগানো জুতা। ফকির নিয়ে চুপ। এত বড় পীরের দরবার, এখানে কিছু বললে তো অসুবিধা। পকেটের মধ্যে ঝোলার মধ্যে রেখে বেরিয়ে যাচ্ছে, মন খারাপ করে। দো এলাম নিজামুদ্দিনের দরবারে, ভাবলাম টাকা পয়সা পাবো, একটা কিছু নজরানা দিবে। নিজামুদ্দিন বলবেন দাও ফকিরকে কিছু টাকা পয়সা দিয়ে দাও। আরে বেটা কিছু দেয়নি, একটা ছিঁড়া জুতা রেখে দিয়ে বেরিয়ে চলে গেলেন। ওদিক দিয়ে আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করে বাণিজ্য করে ফিরছেন, মরুভূমি রাজস্থানের মাটি দিয়ে আসছেন। হঠাৎ রাতের বেলা বসে আছেন সঙ্গী সাথীর ব্যবসায়ীদের সাথে, হঠাৎ বলছেন বুয়ে খুশবু পাচ্ছি কিসে? পীর। আরে পীরের খুশবু পাচ্ছি আমি। সুবহানাল্লাহ বলবেন। পীরের খুশবু হয়? বলবে হুজুর না খালি কেরামতি ওলি আল্লাহর গল্প শোনাচ্ছে। আফসোস এবং তার আফসোস, শুধু হুজুর পীর ওলিয়া উলিয়াদের বিরোধিতা করতে গিয়ে আমরা কোরআনের আদর্শকে ছেড়ে দিলাম। আপনি ওকে জিজ্ঞেস করুন তো, ইউসুফ আলাইহিস সালামের খুশবু তার পিতা পেয়েছিলেন? আরে জোরে বলুন, পেয়েছিলেন? কোথায় আমরা জানতে পেরেছি কথা? কোথায় জানতে পেরেছি এই ঘটনা? কোথায় এসেছে? কোরআনে আসেনি? সূরা ইউসুফ কোরআনে আসেনি? হ্যাঁ, নবী তার সন্তানের খুশবু পাচ্ছেন, এই কথা জানলে কোনো অসুবিধা নেই। এই কথা যদি বলি পীর তার মুরিদের খুশবু পাচ্ছে, বলে এসব গল্প। নবীদের জিন্দেগিতে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের অলৌকিক ঘটনাকে আল্লাহ মুআজিজা করেছেন এবং আল্লাহ তার নবীর ওয়ারিসদের দ্বারা এই অলৌকিক ঘটনাকে কারামাত দ্বারা বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারামাত বর্ণনা করা হয়েছে। আল কারামাতু আউলিয়াউন হক। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওলিদের কারামাত হক, যে কে ইনকার করে দিবে সে বেঈমান হয়ে যাবে। পীরের খুশবু পাচ্ছি। সঙ্গী সাথীরা বলছে দিল্লি এখন অনেক দূরে, অনেক দূরে দিল্লি, তুমি এখানে কি খুশবু পাচ্ছ? সাথীদেরকে বলছেন না, আমি পীরের খুশবু পাচ্ছি। কি করলেন? সন্ধি বলছেন তোমরা রান্না বান্না করো, আমি আসছি। অন্ধকার রাতে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, অন্ধকার খুশবু পেতে পেতে এগোচ্ছেন। এগোতে কিছু দূর যাওয়ার পরে মরুভূমির পাশে দেখছেন একটা জায়গায় একটা ছোট্ট টিমটিম আলো জ্বলছে, একটা খিমা তাবু ফেলা আছে, তাবুর বাইরে একটা লোক বসে আছে। দেখেছেন, দেখেই বলছেন দিল্লি সে আ রহে হো? এই ফকির, দিল্লি থেকে আসছিস? ফকির দেখছে একজন ব্যবসায়ী লোক, বলছে হ্যাঁ। তুমি कैसे पता? আরে তুমি কি করে জানলে? বলছেন বলো দিল্লি সে আ রহে হো? বলে হ্যাঁ। দরে নিজামুদ্দিন সে আ রহে হো? নিজামুদ্দিনের দরবার থেকে আসছো? জোরে বলুন না সুবহানাল্লাহ। ফকির বলছে হ্যাঁ। তুমি कैसे पता? আরে ঠিকই তো বলেছো, তোমাকে কি করে জানলে? কুছ লায়ে হো? নিজামুদ্দিনের দরবার থেকে কিছু এনেছো? ফকির তখন মনে পড়ছে, আরে ও তো ছিঁড়া পাটি জুতা ব্যাগে রেখেছে, ভুলে গেছে। বলে হ্যাঁ লায়া হুঁ। क्या है? मुझे क्या बताऊं, কি বলি তোমাকে ভাই? এক পাটি জুতা আছে, কি বার করে বলছে দেখে দিখাও। বলছেন क्या चाहिए, এর মূল্য কি? ফকির মনে মনে ভাবছে এর মূল্য কি দিবে, দূর। কিন্তু ফকির আগেই তো বলেছে দুনিয়াদার ফকির। ফকির বলছে বেটা নিজামুদ্দিনের দরবার থেকে এসেছি, বলছে দিল্লি থেকে, চিনেনি জানেনি, আবার নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। বলছে হ্যাঁ, নিজামুদ্দিনের দরবার থেকে এই জুতো এনেছি। বলছেন বিক্রি করবে? কি দিবে? এই জুতার বিনিময়ে কি নিবে? ফকির তো হাওয়ায় কথা বলছে, আরে দাও 100 আশরাফি দাও, 100টা সোনার পয়সা দাও। আমির খুসরু পকেট থেকে ঝোলা থেকে বার করে 1-2 করে গুনে 100 আশরাফি দিয়ে দিলেন, দিয়ে জুতাটা নিচ্ছেন। ফকির বলছে আরে তোমাকে তো আমি ব্যবসায়ী মনে করেছিলাম, তুমি তো বোকা লোক। আল্লাহর বান্দা ফকির আমির খুসরু দিকে তাকায় আর বলতে লাগে, আমির খুসরু, হে আমির খুসরু, তোমাকে তো আমি বড় ব্যবসায়ী মনে করেছিলাম, কিন্তু এখন তো দেখছি তুমি একজন বোকা লোক। তুমি তো ব্যবসা কিছু বুঝো না। কেননা এই এক পাটি জুতা যদি তুমি আমাকে 1 দিরহাম দিতে, তবু আমি দিয়ে দিতাম। 100 দিরহাম দিয়ে তো তুমি ঠকে গেলে। এই জুতার তো কোনো দাম নেই, এই জুতা তো একটা পাটি কোনো কাজে লাগবে না।
এমন সময় আমির খসরু তাকিয়ে বলতে লাগেন, তুই তো লেবাসে ফকির রে, তুই তো তোমার জামাতে তো তুমি ফকির, কিন্তু তুমি তো দুনিয়াদার লোক। তবে তোমাকে দেখে আমার আফসোস হচ্ছে, তুমি পাক্কা দুনিয়াদার হতে পারোনি। শোনো, আমি আমির খসরুকে যদি तमाम পয়সাগুলো যদি তুমি চেয়ে নিতে, এই এক পাটি জুতার জন্য আমি तमाम পয়সাগুলো তোমাকে দিয়ে দিতাম। হ্যাঁ, পীর মুরিদে আহলে তাসাউফের রাস্তা এটা। সিরাজপুর একটা শহর আছে, কবি ওখানকার তার প্রেমিকার ব্যাপারে সিরাজি কবিতা লিখতে লিখতে বলছেন, আমি আমার প্রেমিকার বাখাকে উ বখশম সমরকন্দ ও বুখারা। তিনি কবিতা সিরাজি বলছেন, আমার প্রেমিকা এত সুন্দর দেখতে, এমন সুন্দর দেখতে, বখালে উ বখশম সমরকন্দ ও বুখারা। আমার প্রেমিকার গালের একটা তিলের বিনিময়ে আমি সমরকন্দ বুখারা শহর লুটিয়ে দিই। সিরাজি প্রেমের কবিতা লিখছেন। সুফি ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি এই কবিতার নকলে বলছেন, এই সিরাজি, তুই যদি তোর প্রেমিকার গালের বিনিময়ে, তিলের বিনিময়ে তুই যদি সমরকন্দ আর বুখারা লুটিয়ে দিস, তো আমি সুফি ফতেহ আলী তোকে বলে দিচ্ছি, শুন, বখা কেউ নবীজির শানে বলছেন, বখা কেউ বখশম দুনিয়া ও উখবারারা। আমি সুফি ফতেহ আলী আমার নবীর পায়ের ধুলার বিনিময়ে আমি আমার দুনিয়া এবং আখিরাত উজাড় করে দিতে রাজি আছি। এটা হচ্ছে আহলে তাসাউফের রাস্তার কথা, এটা হচ্ছে পীর ওলিয়া ওলিয়াদের মুহাব্বতের কথা, এটা হচ্ছে নবীর গোলামদের পরিচয়ের কথা। হে যুবক, তুমি দুনিয়ার ইন্টারনেট ইউটিউব দেখো, তুমি এটা দিয়ে তোমার আদর্শ তৈরি করো। তোমার আদর্শ ছিল গোলামি, তুমি গোলাম হয়ে যাও, আল্লাহর নেক বান্দাদের গোলাম হয়ে যাও, তুমি নবীর গোলাম হয়ে যাও। আর নবীর গোলাম হওয়ার জন্য তোমাকে আল্লাহ ওয়ালাদের গোলাম হতে হবে। আহলে বায়ত নবী পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করো, নবী পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করো। আমি তোমাদেরকে কিভাবে বোঝাবো? আজ পৃথিবীর মাটিতে যদি একটা স্বতন্ত্র ইমেজ নিয়ে কোন দেশ দাঁড়ায়, সেটা হচ্ছে ইরান। কি আছে এদের কাছে? পয়সা নেই, অর্থ নেই, টাকা পয়সা নেই, সংখ্যা নেই, কি আছে এদের কাছে? গোটা পৃথিবীতে ৩৫ থেকে ৩৬টা বড় বড় আরব মামলাকাত আছে, যারা সুন্নি বলে দাবি করে, যারা দুনিয়াতে অনেক বড় কোরআন হাদিস বুঝে দাবি করে। মোকাবিলা ইরান, যাদেরকে আমরা বাতিল বলেছি, যাদেরকে আমরা শিয়া বলেছি, যাদের ব্যাপারে আমাদের তাদের আকীদা খারাপ আছে, আমি বলছি। আমি এখানে আকীদা চর্চা নিয়ে বসতে যাইনি, কিন্তু আমি মেজাজের কথা বলতে এসেছি। আমাদের লড়াই তাদের সাথে ছিল, আছে, যারা সাহাবাদেরকে গালিগালা করে। ইউটিউবে রেকর্ড হচ্ছে, এজন্য বলছি। কিছু মানুষ মনে করছে হুজুর মনে হয় ইরানের এত কথা বলে, মনে হয় ভেতরে ভেতরে শিয়া হয়ে যাচ্ছে। আবার একজন বলছে এত ইরান টিরান থেকে লোক আসছে, হ্যাঁ কিছু একটা ব্যাপার আছে, হয় শিয়া হয়ে যাচ্ছে আর না হলে টাকা পয়সা আসছে, তাই তো নাকি? আমি দুঃখ পাইনি, কিন্তু আমি এটা বোঝানোর চেষ্টা করি। আজ আমার সমাজ কোথায় পৌঁছেছে দেখুন। আরব থেকে লোক এলে আপনি বলছেন আরবের টাকা আসছে, তুর্কি থেকে লোক আসছে বলে তুর্কির টাকা আসছে, উজবেকিস্তান থেকে লোক আসছে বলে উজবেকিস্তানের টাকা আসছে, ইরান থেকে লোক আসছে বলে ইরানের টাকা আসছে। আপনি কখনো এই কথা বলতে পারলেননি, আপনি এই কথা বোঝার চেষ্টা করলেননি। আমরা এমন পীরের মুরিদ, প্রতাপপুর দরবার শরীফ এমন একটি দরবার, যেখানে শুধু আমাদের দেশের আলেমদের নয়, হুজুর কিবলা যে মেহনত করেছেন, সেখানে তাবলীগ, দেওবন্দি, আহলে হাদিস তিনি করেননি, তিনি সবাইকে নিয়ে চলেছেন। আজ আন্তর্জাতিক আঙ্গিনায় প্রতাপপুর দরবার শরীফ এমন একটা দরবার, যেখানে আরব এবং আজম, শিয়া এবং সুন্নি সমস্ত আলেমেরা প্রতাপপুর দরবার শরীফে এসে হাজির হয়েছে। আপনি এটাও বলতে পারতেন, আপনি এটাও ভাবতে পারতেন, আপনি ভাবতে পারেননি। আর এটাই প্রমাণ করছে আল্লাহ আপনার অন্তরকে মোহর দিয়ে দিয়েছেন, আল্লাহ আপনার অন্তরকে সিল দিয়ে দিয়েছেন, কালো খাক দিয়ে আপনাকে ঢেকে দিয়েছেন। আপনার চোখে হেদায়েতের পট্টি পড়েনি, আপনার চোখকে নাহক দিয়ে এবং আপনার চোখকে বদ ধারণা দিয়ে বন্ধ করে দেওয়া। আপনার কাছে আপনার জীবন থাকলো, আমি যেদিন বক্তব্য দিই সেদিন পর্যন্ত বলি, আপনার যতদিন আপনার কাছে মৌকা আছে, আজকের দিন, আগামীতে কি হবে আমি জানি না, আমি মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে দোয়া চাই। আমি অহংকার করে বলি না যে আমি ভালো ভাই, আমি বলি আজ পর্যন্ত আমি আল্লাহর দরবারে তাওয়াক্কুল করে বলছি, মুসলমান যুবক, তুমি সমালোচনা প্রতাপপুর দরবারে করতে গিয়ে, তুমি রুহুল আমিনের বিরোধিতা করতে গিয়ে বলো, কিন্তু তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি প্রমাণ করে দাও একটা টাকা কোথাও থেকে হারাম জায়গা থেকে এসেছে।
তোমাকে আমি সুযোগ দিচ্ছি, আর না হলে এটা মনে করো আমি জবাব দিচ্ছি না, এর মানে এই নয় যে তুমি বেঁচে যাবে। তুমি ভুলে যাবে আজ থেকে 8 বছর আগে যে লোকেরা আমাকে বলতো তৃণমূলের টাকা খেয়ে নিয়েছে, 10 বছর আগে যে লোক বলতো অমুকের টাকা খেয়েছে, আজকে তাদের কেউ অস্তিত্ব নেই। কিন্তু আপনি মনে করবেন না যে তারা মাপ পেয়ে গেছে। আপনি নিশ্চিত থাকুন আল্লাহর দরবারে তোলা আছে। আমি আল্লাহর ঘরে বসে আছি, আমি নিজের পরিচ্ছন্নতা নিয়ে আমি দাবি করব না। আমি আল্লাহকে বললাম, আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি আমাকে এইভাবে রাখো যাতে তোমার কথা বলতে বলতে আমি দুনিয়া থেকে যাই। তুমি যদি বলো আজকে একদল বলে বিজেপির সাথে ভেতরে সম্পর্ক আছে, তুমি নিশ্চিত থাকো। আবার বলছি, তুমি এই কথা বলবে, কিছুদিন পর তুমি ভুলে যাবে যুবক, তুমি ভুলে যাবে তুমি তৃণমূলের পতাকা ধরতে গিয়ে তুমি বিজেপি আমার সমালোচনা করেছো, তুমি এই কথা ভুলে যাবে একদিন, যেমন সিপিএম এর লোকেরা ভুলে গেছে। কিন্তু তুমি নিশ্চিত থাকো আমিও যদি ভুলে যাই, কিয়ামতের দিনে আবার আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে। হে আল্লাহর বান্দা, যদি তুমি সেদিন পার পেয়ে যাও তাহলে তুমি যা খুশি বলো, না হলে তুমি জেনে নাও চুপ থেকে যাও। আমি ফেসবুকের প্রচার আর লাইটের জন্য আমি মেহনতের কাজ করছি না। আমার দেশে আমার দরবারে বিদেশ থেকে লোক নিয়ে এসে আমি এটা দেখাতে যাই, আমি তো প্রচারই করিনি। ইরান থেকে মেহমান আসবে, আপনারা কেউ জানতেন? আমি প্রচার করিনি। কেন? আমি জানি প্রচার করলে এখনই বলবো ওই তো লোক নেই বলে বাইরে থেকে লোক এসে প্রচার করছে। আমি করিনি। একটা লোক থাক আর 100টা লোক থাক, আমার সবসময় উদ্দেশ্য থাকে আল্লাহ যেন কবুল করেন, মেহনতকে কবুল করেন, এবং আমি আমার পীর মুর্শিদের উসিলাতে আল্লাহর দরবারে আশা রাখতে পারি যে আল্লাহর কাজের জন্য আমরা জুড়েছি, উম্মতে মুহাম্মাদীকে এক করার যে মেহনত হয়েছে, এই হিসাবে আল্লাহ প্রতাপ দরবার শরীফকে কবুল করেছেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া চাইবেন এবং এটা মাথায় রাখবেন। এদের সাথে আমি ঘুরে যা দেখলাম, একটা জিনিস দেখেছি, আহলে বাইতের প্রতি মুহাব্বত। আপনি জানেন না, একজন ইন্টারন্যাশনাল স্কুলের একজন ডাইরেক্টর এসেছেন, তিনি যখনই আমার কাছে বসতেন, ঘরে পা মুড়ে আমার কাছে বসতেন, আমি বলতাম যে ডক্টর আপনি তো এত বড় জ্ঞানী লোক, আপনি এভাবে বসবেন না। তিনি একথা বলেছেন যে আমি জানি, কিন্তু শোনেন আমাদেরকে এটা শেখানো হয়েছে যে আহলে বাইতের আদবটাই আমাদের জন্য হেদায়েতের কারণ হয়ে যায়। তিনি একটা ঘটনা আমাকে বলতে বললেন, আমাদের ইরানে একজন বড় আলেম, সাধারণ আলেম, তিনি মানুষ হাজার হাজার লোক তার বক্তব্য শুনে একদিন একজন আহলে বাইত ওই লোকটার বিরুদ্ধে খুব খারাপ অপপ্রচার রাগে আহলে বাইত, কিন্তু এত নাম আমাদের তো আছে সমাজে ভাই, আমরা যারা আছি, যদি কেউ একটু বড় হয়ে যায় আমরা তাকে আমাদের যেমন করো তাকে বিরোধী লাগিয়ে দিলে আমাদের উপকার, আমার স্বার্থের বিরুদ্ধে গেলে ও লোক খারাপ। তিনি বলছেন সমাজে মাশাআল্লাহ আরেক আহলে বাইত আসছেন, মাশাআল্লাহ তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, জনাব